নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট চিকিৎসক দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দিব্যেন্দু সাহা। তো আমরা প্রায়শই দাঁতের বিভিন্ন সমস্যায় নিয়ে আমরা ভুগে থাকি, সমস্যায় পড়ি। তো দাঁতকে সুস্থ রাখতে আমরা ডাক্তারবাবুর কিছু পরামর্শ শুনে নেব। নমস্কার, আমি ডাক্তার দিব্যেন্দু সাহা, পেশায় একজন দন্ত চিকিৎসক। আমি আইহোতে প্র্যাকটিস করছি বিগত 3 বছর ধরে। আপনাদের দাঁতের যত্ন এবং দাঁতটাকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন তার জন্য কিছু পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন প্রতিদিনই দুবেলা ব্রাশ, সকালে একবার, রাত্রেবেলা খাওয়ার পর একবার দুবেলা ব্রাশ করবেন। তাছাড়া মাঝে মধ্যে উষ্ণ গরম জলে লবণ দিয়ে কুলকুচি করলে আমাদের মাড়ির যে সমস্যাগুলো হয় তাতে দেখা যায় যে 70 থেকে 80% আমাদের মাড়ির রোগ কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় দাঁতের মধ্যে খাবার জমছে, মাড়ির মধ্যে খাবার জমছে, আমরা কিন্তু সেইগুলো অতটা ভ্রুক্ষেপ করি না এবং পরবর্তীকালে দেখা যায় যে খাবারগুলো জমতে জমতে সেখানে একটা ক্যাভিটি তৈরি হয়েছে দাঁতের মধ্যে, যাকে আমরা বলি গর্ত পাতি ভাষায়। এবং সেখান থেকে আস্তে আস্তে দেখা যায় আস্তে আস্তে গোটা দাঁতটাই গর্তটা বড় হতে হতে ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং তখন আমরা চিকিৎসকের কাছে যাই পরামর্শ নিতে, যখন তুলে ফেলা ছাড়া আর কোনো অপশান থাকে না। তো ছোট অবস্থায় যদি আপনারা পরিচর্যা করেন তাহলে জিনিসটা আপনাদের দাঁত হারাতে হবে না। আর একটা জিনিস আমরা দেখতে পাই যে প্রত্যেকেরই একটা ব্রাশ করার পর সাথে সাথে আমরা খেয়ে নিচ্ছি এবং তারপর অনেক সময় ভালো করে মুখ ধুচ্ছি না। প্রত্যেকবার খাওয়ার পর অন্তত ভালো করে ব্রাশ না করা গেলেও অন্তত জল দিয়ে ভালো করে কুলকুচি এবং দাঁতের মধ্যে কোনো রকম যেন চটচটে পদার্থ আটকে না থাকে সেটার প্রতি আমাদের কেয়ার নেওয়া উচিত। কিছু ছোট ছোট জিনিসগুলো এই ফলো করলে দেখবেন যে আপনারা দাঁতের যন্ত্রণা বা অকালে দাঁত নষ্ট হয়ে যাওয়া থেকে অনেক বেশি ভালো আপনারা থাকতে পারবেন। নমস্কার।